একটি মেয়ে তার জীবনে একজন মানুষ বা একজন সঙ্গীকে অবলম্বন করে বাঁচতে চায়। সে চায় যে একজন তার প্রিয় মানুষ হোক, সে তার বাবা হতে পারে, বন্ধু হতে পারে বা তার স্বামী। বিয়ের আগে মেয়েরা তার বাবাকেই কিন্তু তার জীবনের অবলম্বন বলে মনে করে। তার ভালো লাগা, মন্দ লাগা, ছোটোখাটো আবদার সে কিন্তু তার বাবার কাছেই করে। সে জানে যে আমার সকল আবদার বাবাই মেটাতে পারে, তাই সেই মেয়েটি বাবার কাছে কিন্তু আবদার করে। যখন সে বড় হয়ে আস্তে আস্তে শ্বশুরবাড়ির দিকে পা রাখে, যখন তার স্বামীর ঘরে যায়, তখন অটোমেটিকভাবে সেই মেয়েটি তার স্বামীর ওপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়ে। কেননা সে জানে যে আগে তার প্রয়োজনগুলো তার বাবা মেটাতো বা তার সাথে থাকতো, তার সঙ্গী, খেলার সাথী হয়ে থাকতো। এখন সেই বাবা একজনের হাতে ধরে দিয়েছে, যার হাতে ধরে দিয়েছে সে হলো তার স্বামী এবং তার জীবনসঙ্গী। তার সব কিছুতে সে পাশে থাকবে, সুখ দুঃখ, আনন্দ, হাসি খুশি সব কিছুতে। কিন্তু আমরা এইটা আস্তে আস্তে করে যত দিন যাবে তত ক্লিয়ার হয় আমাদের যে সব সুখ দুঃখ কিন্তু সবাই ভাগ করতে পারে না, সে যত প্রিয় মানুষই হোক না কেন। তো মেয়েটি কি করে, তার ওপর সেই স্বামীর ওপর খুব ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ে। তার কোথাও যদি ঘুরতে যেতে ইচ্ছা করে, সে ঘোরাটাও সে স্বামীর সাথে শেয়ার করতে চায় যে না, আমি তার সাথে গেলে আমার একটু আনন্দ বেশি হবে, তার সাথে থাকাটা যাবে বেশিক্ষণ, তার সঙ্গে কথা বলা যাবে, সময় কাটানো যাবে বেশিক্ষণ। সে তার স্বামীর সাথে সময়ও কাটাতে চায়, কিন্তু স্বামী তো নানান কাজে ব্যস্ত থাকে, সর্বক্ষণ স্বামী কিন্তু সময় দিতে পারে না। কিন্তু ওই যে মেয়েটি যে ছোট ছোট স্বপ্ন দেখে বেড়ায়, তার স্বামীর সাথে এখানে ঘুরতে যাবে, এই করবে ওই করবে, এখানে তো কারোর হাত নেই, তার মনের উপরে তো তার কন্ট্রোল নেই, সে তার স্বামী ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। দেখা যাচ্ছে সে তার স্বামীকে মুখ ফুটে বলতে পারছে না যে আমাকে একটু নিয়ে যাবে, বা যদি বলেও দেয় দেখা যাচ্ছে স্বামীর সময় হচ্ছে না নিয়ে যাওয়ার জন্য। তখন কি করে সেই মেয়েটি, মুখ বুজে সয়ে যায় যে থাক, সে তো ব্যস্ত, যেদিন সময় পাবে নেবে। একদিন দেখা যাচ্ছে স্বামী বলল যে চলো আজ তোমাকে নিয়ে বেরোবো। ব্যাস, যখনই সে শুনলো তখন থেকে তার ভেতরে একটা আনন্দের হাট বসে গেল। সে নানান রকম স্বপ্ন দেখতে শুরু করলো যে আজকে এটা করব, ওটা করব, এই করব, সেই করব, যদি কিছু কাজ থাকে তো থাক, ওর সাথে গিয়ে করব। এই ভেবে সে সারাটা দিন কাটাচ্ছে। ঠিক যখন যাওয়ার একটু আগে হঠাৎ স্বামী বলল যে আমার কিছু কাজ আছে, আমি মিটিয়ে আসি, আমি এখন যাব না, এখন আমার একটু কাজ মেটাই, তোমাকে পরে নিয়ে যাব। স্বাভাবিকভাবেই মেয়েটির ভেতরে একটু কষ্ট তো হলোই। সে একটু কষ্ট পেল, হয়তো একটু রিয়াক্টও করলো। করার পর কি করলো, কিছু বলল না, একটু রিয়াক্ট করলো, হয়তো একটু চোখ দিয়ে জল পর্যন্ত বেরিয়েছে। দেখেনি স্বামী, সে শুধু দেখলো কি যে সে নিয়ে গেল না বলে সে কেন কষ্ট পেল, সে কেন বুঝতে পারছে না যে তার এখন সময় নেই, সে এখন সত্যি একটা কাজে যাচ্ছে, কেন সেই মেয়েটি বুঝতে পারছে না। এই অভিযোগটা স্বামী সেই তার স্ত্রী বা সেই মেয়েটির প্রতি করলো। কিন্তু সেই মেয়েটিরও যে কতটা ভেতরে আশা ছিল তাকে নিয়ে, তাকে ঘিরে, সেটা কিন্তু সে খুঁজে দেখলো না বা বুঝলো না। এরকম প্রায় দিনই চলছিল। চলতে চলতে একদিন হঠাৎ যখন চলছিল সেই সময় মেয়েটি ভাবছে যে থাক, আমি আর বলবো না, থাক, নিজের মতো থাকি, যখন আমার কাজ হবে আমি নিজে নিজেই করে নেব। বেশ হচ্ছিল, বেশ ভালো চলছিল। আবার আর একদিন তার স্বামী বলল চলো আজকে নিয়ে বেরোবো। মেয়েটি সেই দিনের কথাগুলো সব ভুলে গেল, যে না নিয়ে যায়নি, যদি আজকে না নিয়ে যায়, এত কিছু ভাবলো না। সে আবার সেই আগের মতো
আনন্দের হাট বসিয়ে ফেললো মনে। সেই স্বপ্ন দেখলো যে তার সাথে ঘুরতে যাব, সে এখানে যাব ওখানে যাব, তার সাথে সময় কাটাবো, অ্যাকচুয়ালি কি তার সাথে থাকতে পারবো। ঠিক সেই যাওয়ার আগে আবার সেই যাওয়া হলো না। স্বামীর অন্য কাজে পড়ে গেল, সে অন্য কাজে বেরিয়ে গেল, বলল তার আজও যাওয়া হবে না। এবার মেয়েটি খুবই কষ্ট পেল, একটু বেশি রিয়াক্ট হয়ে গেল। মনে মনে সে রিয়াক্টটা সামনে করার পরে নিজে নিজে ভাবলো যে না, আর না, অনেক হয়েছে, আর আমার স্বামীকে নিয়ে আর কোনো এই যে যাওয়ার স্বপ্ন দেখবো না, কোথাও ঘুরতে যাবো এই স্বপ্ন আর আমি দেখবো না। আমার যদি কোনো ছোটোখাটো কাজ থাকে আমি নিজে করে নেব, নিজে যাব, সেখানে নিজেরটা নিজেই মিটিয়ে নেব, নিজের কাজ আমি নিজেই মিটিয়ে নেব। আমি আর স্বামীর ওপর ভরসা করে বসবো না, কারণ তার সময় নেই। সে আমাকে যে সময় দেবে তা সেটুকু সময় নেই তার হাতে, এটা আমাকে বুঝতে হবে আস্তে আস্তে করে। তখন কি করলো সেই নারী বা মেয়েটি বা তার স্ত্রী আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো। আর সেই তাকে আর বলে না যে আমাকে নিয়ে চলো। মেয়েরা একজনকে খুব ভালো যেমন বাসতে পারে, যখন সে দেখে তার প্রতি তার, সেই মেয়েটি যখন দেখে যে যাকে সে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটি তার প্রতি আস্তে আস্তে তার গুরুত্ব কমে যাচ্ছে, তার প্রতি থেকে সেই মেয়েটির প্রতি তার ভালোবাসার মানুষের গুরুত্ব কমে যাচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে তারা নিজেকে গুটিয়ে নিতে শেখে। আগে যেমন সে ঘুরতে না নিয়ে গেলে কষ্ট হতো, এখন আর হয় না। আগে সে সময় না দিলে কষ্ট পেত, এখন আর পায় না। আগে একটু কথা না বললে ভালো লাগতো না, এখন আর ওসব বালাই নেই। এখন ঠিক আছে, চলছে তো, ভালোই তো আছি, থাক না এইভাবে। তাই মেয়েদের বোঝা অত সোজা নয়, খুব সহজভাবে সবাই আমরা যারা ভাবি যে মেয়েরা খুব সহজ, মেয়েদেরকে যখন তখন ব্যবহার করা যায়, মেয়েদেরকে যেটা বলবো সেটা তারা সহ্য করে নেবে, শুনবে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। মেয়েরা তারা খুব নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু যদি ভালোবাসার কষ্ট একবার সে পায়, সে বিশ্বাস করে, সেই বিশ্বাসটা যদি একবার ভেঙে যায় টুকরো টুকরো হয়ে, সেই বিশ্বাস অর্জন করতে পুরুষের কিন্তু কালঘাম ছুটে যায়। তাই বিশ্বাস সহজে পাওয়া যায় না, তাই সময় থাকতে বিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করাই আমাদের ভালো। না হলে একবার যেটা ভাঙে সেটা গড়া খুব কষ্টের। মেয়েরা এমনই।